মা বোনের আমরা যারা আছি পর্দার আড়ালে তোমাদেরকে বলি আল্লাহ হতে হবে। কারণটা হলো আল্লাহ একাইতে বলেন ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলেন বান্দা একটু চিন্তা করে দেখো, আজকাল যাদের জন্য মরতেছো, যাদের জন্য সবকিছু করতেছো, ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, চক্ষুটা যেদিন বন্ধ হইয়া যাবে, তুমি যখন কবরে চলে যাইবা, কবরের মধ্যে তোমার সাথী সঙ্গী মা বাবা ভাই বোন একজনকেও খুঁজে পাইবা না। একা একা দুনিয়াতে এসেছিলে, একা একা কবরে যাবে, একা একা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, হিসাব একা একা দিতে হবে। জান্নাতি হলে জান্নাতে একা যেতে হবে, জাহান্নামী হলে জাহান্নামে একা যেতে হবে। কথা ঠিক কিনা বলে? এই জন্য চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যায়। আল্লাহ বলেন তাড়াতাড়ি আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহর ওলি হয়ে গেলে তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, টেনশন নাই। এখন আসেন, ওলি আল্লাহ হওয়ার দরকার আসেনি? আপনারা চাইননি ওলি আল্লাহ হইতেন? ওই ওলি আল্লাহ হওয়ার নিয়ত আসেনি কন্যা? বুঝার পরে আপনারা উত্তর দিবেন। আমি বলতে চাই, কোনো এক ব্যক্তি যদি ওলি আল্লাহ হলো দুনিয়ার বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর সে দামি আর পৃথিবীর বুকে কোনো জিনিস নাই। আসেনি কন্যা? ওলি আল্লাহ হয়ে গেলে, ওলি আল্লাহ হয়ে গেলে তোমার পক্ষে আল্লাহ এসে গেছে। আল্লাহ বলেন বান্দা তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, সব ব্যবস্থা আমি আল্লাহ করব। তো দুনিয়ার বুকে এমন কোনো জিনিস নাই যে একা একা হয়ে যা। আপনি ড্রাইভার হতে চাচ্ছেন, বাসের ড্রাইভার। এখন আপনি লাইব্রেরি থেকে একটা টেকনিক্যালের ড্রাইভিং শিক্ষার যে বই আছে, বইটা আইনা বাড়িতে বৈশা বৈশা 1 মাস 2 মাস 3 মাস 6 মাসে মুখস্থ করে আলেছেন, একদম এ টু জেড মুখস্থ করছেন। কিভাবে চাপ দিতে হবে, ব্রেকে কিভাবে চাপ দিতে হবে, পিকআপে কিভাবে চাপ দিতে হবে, ডানে বামে ব্রেক, সব কিছু এমন ভাবে মুখস্থ করছেন বাজান। বলেন তো, একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বর্ণমালার মতো মুখস্থ করছেন। এখন আপনি যদি গাড়ি চালাইতে চান, পারবেননি? হাসা করে কই পারবেন? কেন? শিক্ষা কম হয়েছে? শিক্ষা কম হয় নাই, প্র্যাকটিক্যাল নাই। কি নাই? টেকনিক্যাল আছে কিন্তু প্র্যাকটিক্যাল নাই। আর প্র্যাকটিক্যাল থাকলে টেকনিক্যালের দরকার লাগে, টেকনিক্যাল থাকলে প্র্যাকটিক্যাল লাগবে। শুধু টেকনিক্যালের ড্রাইভার বই পইরা তুমি ড্রাইভার হইছ। তুমি যদি ড্রাইভারি করতে চাও, গাড়ি লইয়া খাদের মধ্যে পড়বা। আর যদি তুমি প্র্যাকটিক্যালের ড্রাইভার হইয়া গেছো গা, টেকনিক্যাল কিচ্ছু জানো না, সরু সরাইও জানো না, কিন্তু এক ড্রাইভারের সাথে বন্ধুত্ব করছো, উস্তাদ আমি ড্রাইভার হতে চাই, যে কোনো মূল্যে আমি ড্রাইভারি শিখতে চাই, আপনাকে আমি উস্তাদ মানছি। হানিফ যে সেরা গাড়ি, হানিফ গাড়ির ড্রাইভারের সাথে ফাইল করছে, একটা না 5 বছর। কয় বছর? 5 বছর। ঢাকা যা, সিলেট যা, চিটাগাং যা, আর আস্তে আস্তে শিখতে 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 পটু হয়ে গেছে। 1-2 বছরই তো, 6 মাস হয়ে ড্রাইভার হয়ে যা। অথচ সরু সরে কখন জানে না, সরু সরেও জানে না, কখন জানে না। তো একটা টেকনিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ বলেন, আজকাই বুখারীর হাদিসও গেছে, এখন পরে আইছি মাগরিব থেকে আসা পর্যন্ত। আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার প্রিয় ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর ওলি হইয়া যাও। যেহেতু তুমি টেকনিক্যালের শিক্ষা অর্জন করো নাই, কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, কোরআনের তাফসীর জানো না, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানো না, কিচ্ছু জানো না, যেহেতু কিচ্ছু জানো না, তো প্র্যাকটিক্যালি শিক্ষা লাও। বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু জানো না তো প্র্যাকটিক্যাল ধরো, ড্রাইভার ধরো। তো ড্রাইভার
কোন ড্রাইভারকে ধরবো? কখনো একজন আল্লাহর ওলিরে ধরো। বলেন সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো, আল্লাহর ওলিদের কাছে আসা যাওয়া করো। তুমি যখন আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করবা, তুমি একদিন নিজে আল্লাহর ওলি হইয়া যাইবা। সারা পৃথিবীর ইবাদত বন্দেগী করতে পারবা, শয়তানে তোমার মুহূর্তের মধ্যে পদভ্রষ্ট বানাই দিবে। কিন্তু আল্লাহর ওলিদের সাথে তোমার সুসম্পর্ক থাকলে আল্লাহ তোমারে বাঁচায় রাখবেন। কোরআনে আল্লাহ পরিষ্কার ঘোষণা করছেন, আল্লাহওয়ালার সাথে গভীর সম্পর্ক রাখলে শয়তান তাকে পথহারা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বিকল্পটা সারা দুনিয়ার কিতাবাদি মুখস্থ করছো, কোন আল্লাহওয়ালার সাথে তোমার সুসম্পর্ক নাই, শয়তান বলে তোরে আমি 1-2 মধ্যে পথভ্রষ্ট বানাইয়া দেব। এখন আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের কাছে যাইতেই, কথা ঠিক কিনা বলে? আল্লাহওয়ালাদের কাছে গেলে লাভটা কি হবে? লাভটা হবে আল্লাহর ওলির অন্তরে আল্লাহর যে ভালোবাসা মহাব্বত রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মহব্বত যে রয়েছে, ধীরে ধীরে আস্তে আস্তে তোমার কলবের ভিতরে সব ঢুকে পড়বে। তুমি একদিন খাস আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবা। এখন আসেন বন্ধুরা, আল্লাহর ওলি হতে গেলে এই কাজ কয়টা করতে হইব? আল্লাহর ওলি যদি তুমি হও, কাজ করতে হবে। আল্লাহ নিজে বলেন 1 নম্বরে ঈমান। ঈমান তো আমাদের সবারই আছে, ঈমান আছে। 2 নম্বরে তাকওয়া, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কারে কো? তাকওয়াটা বুঝেন। তাকওয়া যদি এসে যায়, আল্লাহ বলেন বান্দা তোমার মধ্যে এমন একটা অবস্থা এসে যাবে, এতদিন পর্যন্ত আমার নাফরমানি যে করেছো সবগুলো তোমার সামনে ভেসে উঠবে। তখন তুমি অতীতের গুনাহগুলো স্মরণ করে করে আমার দরবারে যখন কান্নাকাটি করবা, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি আমি সইতে পারি না। সব সহ্য করতে পারেন আল্লাহ। চৌবারার আসবি সীমানি হানি আর সে লরজা দাজানি নুল মুজনিবি। কোন গুনাহগার বান্দা যখন মাওলাকে ডাক দিয়ে চোখের 2 ফুটু চোখের পানি ফেসাইরা দেয়, চোখের পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমটা থরথর কইরা কাঁপতে থাকে। যতক্ষণ পর্যন্ত বান্দার গুনাহগুলো আল্লাহ ক্ষমা না করে দেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপা বন্ধ করে না। ভাই আমরা সবাই গুনাহগার। আল্লাহ বলেন গুনাহগার ভয় পাইও না, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহর ওয়াদা চিরসত্য। এখন আসেন তাকওয়া কারে কো? তাকওয়া 2 জিনিসের নাম। বলেন তো কয় জিনিসের নাম? করণীয় কাজগুলো করতে হবে নবীর তরিকায়। বুঝার ব্যাপার, করণীয় বিষয় করতে হবে কার তরিকায়? এখন নামাজ পড়া করণীয় না? এখন নবীর তরিকা বাদ দিয়া মন মতো বললে হইবনি? রোজা নবীর তরিকা করণীয়। এই রোজা যদি মন মতো করি, ঈদের দিন রোজা রেখে বসি হইব? রোজার ঈদ, বকরি ঈদে রোজা রাখতেছি কেন? এটা নবীর তরিকা না। করণীয় বিষয় করতে হবে নবীর তরিকায়, আর বর্জনীয় বিষয়গুলো পরিহার করতে হবে। 2 জিনিস যার মধ্যে আসবে সে হলো মুত্তাকি, তাকওয়া বলা হয়।